আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই। আমিও আপনাদের সাথে অন্য একটি ব্লগ। অনেকে কিন্তু সিঙ্গারার মধ্যে বাদাম দিলে খুব পছন্দ করে। আসলে আমার লাইটটা এমন ভাবে পড়ে আছে, মুখে পড়লে না মুখ বন্ধুরা সবাই কেমন আছেন? আমি লাইফ অফ তাহসিন থেকে চলে এসেছি। এটা হচ্ছে আজকে আমার প্রথম ব্লগ, মানে আমার ফার্স্ট ব্লগ। তো ফার্স্ট ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করব, আর সাথে আমি নিজেকে একটু পরিচয় করিয়ে দেব আপনাদের সাথে আমি কে। আমি তাহসিন, মানে খুব সাধারণ মেয়ে। খুব বেশি আশা বা স্বপ্ন নেই। ছোট ছোট আশা, ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হলেই আমার খুব ভালো লাগে। খুব বেশি চাহিদা নেই। আমার ছোট্ট একটি সংসার, আমার এবং আমার স্বামীকে নিয়ে। এই তো আমাদের দুজনেরই হচ্ছে গিয়ে সংসারটা। আর এই বাসায় আমরা দুইজনেই থাকি। আমার আর আমার হাজবেন্ডেরই এই বাসাটা। তো আমি আমার বাসাটাকে খুব সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার কিন্তু হবি হচ্ছে, মানে খুব পছন্দ হচ্ছে রান্না করা। তো আমি বিভিন্ন ধরনের রান্না ট্রাই করতে পছন্দ করি, রান্না করি এবং আমার রান্না খেতেও বেশ ভালো লাগে। সবাই তো খুব প্রশংসা করে, পছন্দ করে আমার রান্না। আসলে আমার হাসব্যান্ড না ১ম এ আমার রান্না খেয়ে আমাকে বেশি পছন্দ করেছিল। তো যাই হোক, তো অনেক বছর ধরেই আমার রান্নাটা একদম হবি হয়ে গেছে। ছোটবেলায় মা খুব একটা রান্নাঘরে যেতে দিত না। কিন্তু আমার মা যেহেতু খুব সুগৃহিণী ছিলেন, তার হাতের রান্না খুব ভালো ছিল। তো তার থেকেই হয়তোবা আমি এই গুণটা পেয়েছি। আর হ্যাঁ, আমার শাশুড়ি মায়ের হাতের রান্নাও কিন্তু বেশ ভালো, ভালো, খুবই মজার। তো তারপরও মেয়েরা কিন্তু নরমালি তার মায়ের যেই হাতের রান্নার যেই স্বাদ বা গুণটা সেটাই কিন্তু নরমালি পেয়ে থাকে। আর বেসিক্যালি আমি একজন ইঞ্জিনিয়ার। তো আগে আমি জব করতাম। তো রিসেন্টলি আমি জবটা ছেড়ে দিয়েছি। মানে জাস্ট ২ বছর ২.৫ বছর হবে জবটা করছি না। আ কিছু তো একটা কারণ আছে। সেই কারণটা আমিও আপনাদের সাথে অন্য একটি ব্লগে শেয়ার করব। তো যেহেতু এই মুহূর্তে বাসায়ই আছি, তো এই কারণে আমি আপনাদের সাথে আমার ব্লগ শেয়ার করছি। খুব একটা সময় পাচ্ছি না, বিভিন্ন কারণে ব্যস্ত থাকি। অনেকেই বলে সন্তান নেই, বাসায় কি করো? সারাক্ষণ ঘুমাও নাকি? বা এমন কি বা কাজ থাকতে পারে? যেহেতু সন্তান নেই, ঘরে তেমন কোনো কাজই নেই। আসলে সন্তান না থাকলেই যে সারাক্ষণ ঘরে খাওয়া-দাওয়া আর ঘুম, সেটা আমি বিশ্বাস করি না। নিজেকে ব্যস্ত রাখার জন্য কিন্তু অনেক রকমের উপায় আছে এবং এখনকার কোনো মেয়েই কিন্তু খুব বেশি ঘরে বসে থাকে না। সন্তান হলে এক রকমের ব্যস্ততা বেড়ে যায়। সাথে কি অন্য সব কাজ মানুষ ফেলে রাখে? শুধু কি সন্তানই পালন করা হয়? তো আমার কথা হচ্ছে সন্তান না থাকলে অন্য কাজগুলো তো আমাকে করতে হয়, তাই না? আমি ঘরে কোনো হেল্পিং হ্যান্ড রাখি না। আমি আমার সমস্ত কাজ করার চেষ্টা করি। যেহেতু কিছু ইলেকট্রনিক গ্যাজেট, আই মিন ওয়াশিং মেশিন তো রয়েছে। ওয়াশিং মেশিন থাকলে না আসলে ঘরের অনেকটা কাজ কমে যায়। আমরা হেল্পিং হ্যান্ডটা কিন্তু ম্যাক্সিমাম রাখি কাপড় ধোয়াটা কিন্তু বেশ কষ্টকর হেল্পিং হ্যান্ড না থাকলে। তো যেহেতু ওয়াশিং মেশিন কিনে নিয়েছি, তো এই কারণে কাপড় ধোয়াটার জন্য আর হেল্পিং হ্যান্ড রাখি না। রান্না-বান্না, কাটাকুটা আমিই করে ফেলি। কারণ আমার হাসব্যান্ড অন্য কারোর হাতের কাটা বা রান্না খাওয়া একদম পছন্দ করে না। তো রান্না, কাটাকুটা, কাপড় ধোয়া মেশিনে এগুলো যদি আমিই করি, তাহলে আর আমার হেল্পিং হ্যান্ডের দরকার কি? তো ঝাড়ু বা মপিং আমিই করে ফেলি এক ফাঁকে। তো এগুলো করা কিন্তু অনেক কাজ। সংসারে টুকিটাকি খুঁটিনাটি অনেক কাজ থাকে, অনেক কাজ। এটা হচ্ছে আমার আজকের ১ম ব্লগ। তো আমি আপনাদের সাথে আজকে আমার ছোট একটা পরিচিতি করিয়ে দিলাম। আমি কে, কোথায় আমি কোথায় থাকি? আমি থাকি ঢাকায়, বাংলাদেশে। তো এর বেশি আর বলছি না। আপাতত পরের কোনো ব্লগে হয়তোবা বলব। আমি ঘুরতে ফিরতে খুব পছন্দ করি। দেশের বাইরে এর আগে অনেকবার গিয়েছি। তো এই তো হচ্ছে গিয়ে আমার ছোট একটি পরিচিতি আপনাদের সাথে তুলে ধরলাম। এখন হচ্ছে জানুয়ারি মাস, খুব খুব ঠান্ডা পড়েছে। মানে এত ঠান্ডা পড়েছে কি বলবো। মানে রান্না বান্না করতে গেলে পানি ধরতে হয়, এত কষ্ট হচ্ছে কি বলবো। আমার বাসায় গিজারের আর কি ব্যবস্থা নেই, থাকলে আর কি খুব সুবিধা হতো। তো ঠান্ডা পানি নেড়েই সব কাজ করতে হচ্ছে। এই তো দুইজন হলো। আমি রান্না বান্না আমাকে মোটামুটি ভালোই করতে হয়, কারণ আমরা দুইজনই আর কি বেশ ভোজন রসিক, খেতে ভীষণ পছন্দ করি। সেটা ঘরের রান্নাই হোক, মানে আমার রান্নাই হোক, আর বাইরে থেকে কিনেই আনি না কেন, খেতে আমরা ভীষণ পছন্দ করি। তো সকাল থেকে রাত অবধি কি করছি এই সব ব্যাপার-স্যাপার নিয়েই আমি আপনাদের সাথে আমার ডেইলি ব্লগগুলো শেয়ার করব। তো আজকে তো আমার ভিডিওটা সবাই প্রথমবারের মতন দেখছেন। তো সবাইকে একটু অনুরোধ থাকবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন। আর একটু লাইক, শেয়ার, কমেন্ট করে সাথে থাকবেন। আর কমেন্টটা কিন্তু প্লিজ করবেন, হ্যাঁ? কারা আজকে প্রথমবারের মতন আমার ভিডিওটা দেখছেন। তাহলে খুব ভালো লাগবে। তাহলে চলেন
আমি আমার আজকে ডেইলি ব্লগে কি কি রান্না করলাম বা কি করলাম সেটা একটু শেয়ার করে নিই আপনাদের সাথে। আজকে আলু দিয়ে চিকেন রান্না করব। আমার এই আলু চিকেনের পাতলা ঝোল খেতে বেশ ভালো লাগে। আর এই দেখেন, মানে আলু চিকেনের একটা লাল লাল ঝোল হয় না, অসম্ভব পছন্দের। আর এই যে দেখেন, এখানে আমি আলুতে লবণ আর হলুদ দিয়ে নিয়েছি। এখন এটা আমি একটু ভেজে নেব। আরও যত জাল দেওয়া হবে টেস্ট বাড়ে, কিন্তু এই আলু মুরগি দিয়ে যে ঝোলটা করা হয় এটা আবার বেশি দিন ভালো থাকে না, মানে যেদিন এটা সেদিন, ম্যাক্সিমাম পরের দিন। কারণ আমাদের বাসায় তো খুব বেশি মানুষ নেই খাওয়ার, তো আমি আর কি একদিনের তরকারি কি করব, আমি বলতে গেলে আলু মুরগি মানে মুরগি আইটেম বা মাংস আইটেম করলে আমি 2 দিন খাওয়া যায় এরকম অনুপাতে করি। কারণ মাংস তো আর 4 টুকরা 5 টুকরা করা যায় না, একটা মিনিমাম পরিমাণ না করলে মাংস তো রান্না করা যায় না। আর এই আলু মুরগিতে না তেল যদি একটু কম হয় প্রথম দিন ঠিক আছে খাওয়া যায়, পরের দিন আর টেস্ট লাগে না, ওই যে তেলটা চলে যায়, তরকারির একটা পাতলা একটা ঝোল বের হয়ে যায়, একদম ভালো লাগে না। আলু মুরগির ঝোলে যেরকম তেল দিলে, তেল খাওয়া ভালো না সবাই কিন্তু বলে, দেখেন, অথচ তেল ছাড়া রান্না কিন্তু একদম মজা হয় না। আমার তো ভালোই লাগে না। তো তেল খাওয়া খারাপ, বেশি খাওয়া খারাপ, বুঝো, তেল খেতে হয়। এখন না বেশি ম্যারিনেট করবো না, জাস্ট ওই লবণ হলুদ মরিচের গুঁড়ো এগুলো দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিই এই আধা ঘন্টার মতন। মানে আলুটা ভাজতে ভাজতে আমি মুরগিটা ম্যারিনেট করে ফেলছি, তারপরে আমি ওই কষিয়ে পেঁয়াজ রসুন যেটা আমি কষাবো, কষানোর মধ্যে মধ্যেই আধা ঘন্টা হয়ে যাবে, মাংসটা ম্যারিনেট হয়ে যাবে, তারপর মাংস দিয়ে নামিয়ে ফেলবো। মুরগির ঝোল রান্না করা খুবই সোজা, অ্যাকচুয়ালি মাংস রান্না হচ্ছে সবচেয়ে সোজা রান্না। আমার তো মানে যে কোনো রান্নার থেকে মাংস রান্না করতে দিলে আমার বেশি উৎসাহ পায়, খুব ভালো লাগে আমার। আর এই যে দেখেন, আমি চিকেন দুইটাকে এরকম ভাগ করে নিয়েছি, এটা আমি খাবো আজকে এই যে আলু দিয়ে করবো এটা। এখানে অনেকগুলো মাংস, হ্যাঁ, কারণ আমাদের তো আসলে বেশি লাগবে না, এখানে আলু দিয়ে বেশি করবো না দেখি অল্প করছি এটা। মানে আজকে রাতে খাবো আর আগামীকালকে খাবো, এই দুবার কি ম্যাক্সিমাম 3বার খাবো। আর এই মাংসটা রেখে দিচ্ছি, এটা ম্যারিনেট করে রেখে দিব আমি, জাস্ট এর পরে একদিন আমি এটা একটু ভুনা করবো। আমি কিন্তু আজকে ম্যারিনেট করছি করে রেখে দিব। আমার এখানে পেঁয়াজ রসুন একদম পেস্ট করে রেখে দিয়েছি, আমি এটার সাথে ম্যারিনেট করে রেখে দিব। এর পরের দিন জাস্ট ফ্রোজেন বের করে চুলায় একটু পেঁয়াজটা গরম করে ভেজে নিয়ে আমি এটা দিয়ে দিতে পারবো। মানে কাজ সহজ করার যা যা পন্থা আছে আমি তাই তাই করছি, বুঝেছেন? আমি এটাই খুব একটা দিচ্ছি না, আমি এটাই জাস্ট ম্যারিনেট করবো। আদা আমি কিন্তু আরো একটা বড় ডিব্বায় বেটে রেখে দিই, হ্যাঁ। আর এই ছোটটা রাখি যে চট জলদি যদি আমার লাগে অল্প একটু, তখন একদম বেশি বড় বক্সারটা আসলে বের করে বরফ ছাড়াতে অনেক সময় লেগে যায়, এই কারণে ছোটটা তো রেখে দিই যাতে চট জলদি অনেক সময় ধরেন একটু পোলাও করলাম, অল্প আদা বাটা লাগলো বা এরকম হলে এটা দিয়ে করে ফেলি। আর আমি এখন একটু হলুদ মরিচ অল্প করে এগুলো একটু দিয়ে রাখবো। লবণ কিন্তু এই যে দিচ্ছি, লবণ হচ্ছে ম্যারিনেশনের একটা মেইন ইনগ্রেডিয়েন্টসের একটা। কোনো কিছু যদি নাও থাকে শুধু লবণ দিয়ে ম্যারিনেট করলে একদম পারফেক্ট থাকে। বাস আমি এটা সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিব, এখানে আর তেমন কোনো ঝামেলা নাই। ও, এটার মধ্যে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচও আছে কিন্তু, তারপরও রান্নার সময় কাঁচামরিচ তো আমি দেই, আমার একটু ঝাল খেতে ভালোই লাগে। ঝাল ছাড়া না কোনো খাবার টেস্ট আসে না, বিশেষ করে এরকম মাংস জাতীয় আইটেম। ঠিক বললাম না বলেন তো বন্ধুরা? এটা আর আমার লাগবে না। তো এই তো, এটা আমি এখন ফ্রোজেন করে রেখে দেবো, আর এটা আমি এখন রান্নার জন্য প্রিপেয়ার করছি, ম্যারিনেট করে রেখে দেবো। আর এই যে দেখেন, আমার আলু খুব সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে। এটা যখন তরকারিতে দেওয়া হবে এরকম লালটা খুব ভালো লাগে খেতে। আর আলুগুলো একটু বড় বড় রাখি তো এই কারণে একটু ভালো করে ভেজে নিচ্ছি, না হলে ভেতরে দেখা যায় অনেক সময় কাঁচা থেকে যায়। এখনকার আলুর তো আসলে কোনো বিশ্বাস নাই, উপরটা গলে যায় ভিতরটা আবার গলে না, ভিতরটা শক্ত থেকে যায়।
তো এই তো আলুটা এখন আমি তুলে নেব। এরপর এখানে আমি পেঁয়াজ কুচি, তারপরে যে গরম মশলা সব কিছু দিয়ে, আদা রসুন মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো সব কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব, তারপরে মুরগি দিয়ে দেবো। এই তো আমি কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে নিলাম, কারণ একটু তেল তেল না হলে আলু মুরগির ঝোল খেতে ভালো লাগে না। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বাকি মুরগি রান্না তো আসলে সবাই পারি। আর এখানে কিছু গরম মশলা, যে দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এগুলোও কিছু ব্যবহার করেছি। তারপরে ওই যে পেঁয়াজ কুচি দিয়ে এখন আদা রসুন বাটা আরেকটু দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে হলুদ মরিচের গুঁড়ো, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়াও একটু দেবো। সব কিছু দিয়ে নুন মানে লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এরপরে মুরগিগুলো দিয়ে আরও একটু কষিয়ে নিতে হবে, কারণ আমি ব্রয়লার মুরগি রান্না করলেও অনেক সময় ভেজে নিই, তো আজকে ভাজবো না। তো মশলাটা যে কষিয়ে নিচ্ছি, ওই কষানোর মধ্যেই মুরগিটাকে ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নেব। তারপরে যখন মুরগি মাংসটা অনেকটাই একটু নরম হয়ে আসবে, এরপরে এখানে আমি আলু ঝোল যতটুকু দরকার ততটুকু ব্যবহার করে আমি ঢেকে দিব। তারপরে এই তো মুরগি রান্না শেষ। যে যতটুকু ঝোল খেতে চান, মানে পাতলা ঘন, সেই অনুপাতে চুলা অফ করে দেবেন। মুরগির মাংস বা গরুর মাংসই হোক বা খাসির মাংসই হোক, মাংস আইটেমগুলো না একটু মানে যখন ভুনা ভুনা করা হয়, মানে কষা মাংস খাওয়া হয়, একটু বেশি করে রাখলেই মজা হয়। কারণ ওটাকে না যতবার বের করে জাল দেওয়া হয়, সেই মাংসটার টেস্ট বেশি বাড়ে। কিন্তু আমি যেহেতু আলু দিয়ে করছি, তো শুরুতেই বললাম একটু অল্প পরিমাণেই করছি, কারণ আলু দিলে না মুরগির মাংসটার টেস্ট প্রথম দিন যতটা ভালো লাগে, পরের দিন আর ভালো লাগে না। আর অন্যান্য তরকারি বা সবজি মানে প্রথম দিন মানে একদিনেই আর কি রান্না করা হলেও, মাংস আইটেম যখনই আমি রান্না করি, আমি 2 দিন বা 3 দিনের মতনও রান্না করে ফেলি। কারণ মাংস আইটেমে এত কিছু লাগে, তো এগুলো আসলে একদিনের জন্য শুধু রান্না করে লাভ নেই। কারণ আমার বাসায় দেখা যায় খাওয়াই হয় একবেলা বলতে গেলে। অনেক সময় দুপুরে খাওয়াও হয়, মানে আমি একলা থাকলে খাওয়া এত হয়ে ওঠে না। আর আমার হাজব্যান্ড অফিসে সবসময় এত লাঞ্চ নিতে পছন্দও করে না। তো অনেক সময় দিই, অনেক সময় দিই না। এই কারণে আসলে আমি রান্নাগুলো একটু সেভাবে বুঝেই করি। এমনিতেও সকালবেলাটায় মানে দুপুরের দিকটা আমার গ্যাস একদমই থাকে না। আবার ৩টা বা ৪টার পরে গ্যাস আসে। তো এখন তো শীত অনেক বেশি পড়ছে। এখন না একদমই গ্যাস থাকে না। মানে বিকালে ৩টা ৩:৩০ পর গ্যাস আসলেও দেখা যায় আবার সন্ধ্যা ৬:৩০ ৭টার পর থেকে কমতে শুরু করে। তো আমাকে কিন্তু রান্নাগুলা বেশিরভাগ সময় বিকালেই রাঁধতে হয়। কারণ গ্যাসের জন্য। তো এই রান্নাগুলো আসলে রাতে খাই। আর পরের দিন দুপুরের জন্য মানে আমাকে এমনিও আগের দিন রাতে করতে হয়। তো ওই যে বলব মানে দিনের রান্না দিনে খাবো তেমনটা আমার হয়ও না। কারণ আগের দিন রাতে করে পরের দিন খেতে হয়। কারণ পরের দিনের গ্যাসের কোনো আর কি লাইসেন্স নাই, থাকবে কি থাকবে না। দেখা যায় আমি রাতে কিন্তু ভাতটাও বেশি করে করে ফেলি, পরের দিন মাইক্রোওয়েভে গরম দিয়ে খেতে হয়। গ্যাসের এই সমস্যাটা মনে হয় শুধু আমার একার না, আমার মনে হয় আমাদের দেশের বেশিরভাগ জায়গাতেই কিন্তু গ্যাসের এই সমস্যাটা। অনেকেই বলবেন সিলিন্ডার ইউজ করি না কেন? সিলিন্ডারের জন্য চুলা আলাদা ব্যবহার করতে হয়, নরমাল গ্যাস লাইনের জন্য আলাদা চুলা, এটাই শুনে এসেছি। আর দেখা যায় এতটাও এমন রান্না মানে রান্না খেতেই পারছি না, ২৪ ঘন্টা গ্যাস থাকে না এমনটাও নয়। যখন আসে সেই সময়টাতেই আমি রান্নাগুলো করে ফেলি। এই কারণে আলাদা করে গ্যাস সিলিন্ডারের কোনো আর কি ব্যবস্থা করিনি। আর যেহেতু রান্না করার পর পরের দিন ওভেনে গরম করে খেতে পারি, এই কারণে আর গ্যাস সিলিন্ডার আলাদা একটা ঝামেলা আর ব্যবস্থা করিনি। এগুলো হচ্ছে সন্ধ্যার নাস্তা। তো সন্ধ্যার সময় অনেক ধরনের পুরি, তারপর মোগলাই পরোটা, সিঙ্গারা এগুলো নিয়ে এসেছিল আমার হাসব্যান্ড। তো পুরি নিয়ে এসেছিল ২টা দোকান থেকে। মানে মোগলাই পরোটা যেখান থেকে এনেছে সেখান থেকে পুরিও এনেছে। আর আমি আরও একটা মানে ২-৩টা দোকান তো পাশাপাশি। আরেকটা দোকান আছে, সেই দোকানের পুরিটা আমি বেশি পছন্দ করি। মানে সেই দোকানে আলু পুরি বেচে, তো সেখান থেকে আলু পুরি এনেছে। আর অন্য দোকানে মোগলাই পরোটা, ডাল পুরি আর সিঙ্গারাও নিয়ে এসেছে। তো এগুলো ছিল আমার সন্ধ্যার নাস্তা। সাথে খাচ্ছিলাম এই যে একটা মিষ্টি টক দিয়ে। এই টকটা হচ্ছে আমার শাশুড়ি মা বানিয়ে দিয়েছে। এটা হচ্ছে ওই যে লাল টক ফুল কতগুলা পাওয়া যায় না, লাল লাল কতগুলা, ওগুলো দিয়ে আর কি উনি এই সসটা বানিয়ে দিয়েছে। তো এটা দিয়ে এই ধরনের সমুচা, সিঙ্গারা, পুরি খেতে না খুব ভালো লাগে। তো এটা দিয়েই খাচ্ছিলাম। সহজ আর এই কয়েকদিন খাচ্ছি না। তো আমার ফার্স্ট ব্লগ সবার কেমন লাগলো, যারা যারা দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং একটি লাইক এবং একটি কমেন্টস করে আমার সাথে থাকবেন, উৎসাহ দিবেন। আর এই তো আমার সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন। আজকে প্রথম ভিডিও, আমি আর বেশি বড় করব না, অনেক বড় হয়ে গেছেন নিশ্চয়ই।
তো এই তো আজকে এখানেই আমি আপাতত বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, ঠান্ডা যাচ্ছে প্রচুর, সাবধানে থাকবেন, অল টাইম স্মাইল করবেন, আর এই তো আমার সাথে থাকবেন লাইফ অফ তাহসিনের সাথে। তাহলে আপাতত এখানেই বিদায় নিচ্ছি। গুড নাইট।